হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা তোমরা পুরোটাই দেখো, কেউ স্কিপ করো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দিনটি ছিল 8ই মার্চ, শুক্রবার, শিবরাত্রির দিন। তো আমরা ভোরবেলা মানে 5:30টার সময় বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়েছি? ভূতনাথে। তো চলো আমরা চলে এসেছি ভূতনাথে বাসে করে। আর এটা হলো আইরিটলা ঘাট। আর আমরা সকাল সকাল গঙ্গা স্নান করবো বলে চলে এসেছি আইরিটলা ঘাটে। তো ঘাটে এসে দেখছি আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই অবধি প্রায় জল থাকে, তো এসে দেখছি জল একদম নিচে নেমে গেছে। কিন্তু 6টার সময় তো জানি জোয়ার আসে, কিন্তু এবারে আমি এসে দেখলাম গঙ্গাতে কোনো জলই নেই। তো আমি আর ছেলে দেখো কিভাবে নামবো সেটাই বুঝতে পারছি না। তোমরা দেখো কতটা নিচ অবধি জলটা নেমে গেছে, পুরো জেটির কাছে চলে গেছে। আর ছেলে তো ঠান্ডায় কাঁপছে, দেখো ও তো মানে স্নান করতে নামবেই না। আমি ওকে কোলে করে নিয়ে নামলাম আর ও চিৎকার করে যাচ্ছে সমানে যে আমি চান করবো না, আমি চান করবো না। তো দেখো আমি ওকে টেনে 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 নিয়ে যাচ্ছি। আর জল দেখো কুইটুকুনি জলে আমরা স্নান করতে নেমেছি, তোমরা দেখতেই পাচ্ছ। গঙ্গায় একদম জল প্রায় নেই বললেই চলে। তো ওকে আমি কোনো রকমে বলছি তুই একটু মানে ডুব দে ডুব দেও, কিছুতেই ডুব দিল না। তো আমি হাতে করে ওকে স্নান করিয়ে তুলে আমরা সবাই একে একে স্নান করে নিলাম। তো আমরা সবাই স্নান করে রেডি হয়ে এখন চললাম ভূতনাথ মন্দির দর্শন করতে। বাবা ভূতনাথের দর্শন করে আমরা বাইরে বেরিয়ে আসলাম, কারণ ওখানে যা ভিড় আর ভেতরে যে পরিমাণে লোকে জল ঢালছে বাবার মাথায়, মানে ভিড়ের মধ্যে বাবাকেই ঠিক মতন দেখা যাচ্ছে না বাইরে থেকে। তো তাই আমরা বাইরের দিকে বেরিয়ে আসলাম আর একে একে মাথায় তিলক কেটে নিলাম। তারপর ওখানে সামনে দেখি কত ছোট ছোট বাচ্চা সামনে বসে আছে, মানে তাদেরকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল, খুব খারাপও লাগছিল যে তারা মনে হয় ঠিক মতন খেতে পায় না, মানে অনেকে বসেছিল ওখানে। তো তাই আমাদের সামর্থ্য অনুযায়ী ওদেরকে কিছু বিস্কিটের প্যাকেট আমরা দিলাম। তো তোমরাই বলো আমরা ভুল করেছি কি ঠিক করেছি, এটা আমাদের যতটুকু সামর্থ্য আমরা ওদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তো তারপর আমরা ওখান থেকে বাড়ি চলে আসলাম। তো বাড়ি আসার পর বর অফিসে যাবে বলে ওকে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিলাম। তো তারপরে আমি বসে গেলাম পুজোর জোগাড় করতে। আমাদের মাঠে কিছু আকন্দ ফুল হয়েছিল, বাবা সেগুলো তুলে নিয়ে এসেছিল। তো আমি সেগুলো নিয়ে আকন্দ ফুলের মালা গেঁথে নিলাম। তো তারপরে দেখো আমি চন্দনও বেটে নিয়েছি। তো চন্দন বাটার পর আমি চলে গেলাম মন্দিরে। তো এর মধ্যেই কিছু ফাঁক পেয়েই আমি ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, না হলে তো ও কিছু কাজ করতেই দেবে না আমাকে। তো তারপরে ফুলের মালাগুলো দিয়ে আমি মন্দিরটিকে সাজিয়ে দিলাম। আর এই সব কিছু ভিডিও করা শুধুমাত্র তোমাদের জন্য, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো চলো পুরো ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখো। তো তারপর দেখতে দেখতে বিকেল কিন্তু হয়েই আসলো। তারপর আমি বেল গাছের ডাল থেকে ভালো ভালো বেলপাতাগুলো বেছে নিয়েছিলাম আর বেলপাতাগুলো ধুয়ে নিয়ে তার মধ্যে চন্দন লাগিয়ে দিলাম, কারণ এই চন্দন লাগানো বেলপাতাগুলোই আমি শিবলিঙ্গের মাথায় দেবো। তো তারপর আমি আমার বাবার জন্য পরমান্ন বানিয়ে নিলাম। পরমান্ন অর্থাৎ আমরা যেটাকে বলে থাকি পায়েস। তো বাবা পায়েস খেতে খুব ভালোবাসে, তো আমি এই ভোগটা বাবাকে দেবো। তো দেখো আমার পায়েসটা প্রায় রান্না করা হয়ে গেছে। তো আমি এখন চলে যাব ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে দেখো মা প্রায় ফল টল সব রেডি করে জোগাড় করে রেখেছে। আর আমি এসে বাবাকে স্নান করাতে বসে গেলাম, কারণ সন্ধেবেলায় মানে 7:30টার দিকে আমাদের ঠাকুর মশাই আসবে পুজো করতে। তো দেখো আমি এখন বাবাকে স্নান করিয়ে নিচ্ছি। তো তারপর আমি একটা বড় জায়গায় করে পঞ্চামৃত বানিয়ে নিলাম, যেটা বাবার মাথায় সবাই মিলে ঢালবো। তাই জন্য আমি একটু বড় জায়গাতেই বানিয়েছি। তো তারপর দেখো সন্ধেও হয়ে গেছে আর ঠাকুর মশাইও এসে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। আর সবাইকে হর হর মহাদেব বলে আমিও বেরিয়ে পড়লাম ঠাকুর ঘরের দিকে। তো ঠাকুর ঘরে এসে দেখছি সবাই প্রায় রেডি হয়ে বসে আছে আর অঞ্জলি দেবে সবাই। তো দেখো ঠাকুর মশাইয়ের পুজো শেষ হওয়ার পর আমরা অঞ্জলি দিয়ে নিলাম। তারপরে বাড়িতে বাবার মাথায় জল ঢেলে পুজো করে নিলাম। তো পুজো করে আমি বাবাকে আরতি করে নিলাম। আর এখানে আমার প্রথম প্রহরের পুজো শেষ। তো আমরা এখন যাব বাড়ির পাশে শিব মন্দিরে। তো ওখানে এবার আমরা জল ঢালতে যাব। তো দেখো আমরা শিব মন্দিরে চলে এসেছি আর সেই ভেতরে আছে শিব মূর্তি। তো চলো আমরা একে একে জল ঢেলে নিই। তো দেখো মা জল ঢেলে নিল, তারপর আমরা একে একে সবাই শিব বাবার মাথায় জল ঢেলে নিলাম। তো এখানে আমাদের শেষ হলো দ্বিতীয় প্রহরের জল ঢালা। তো তারপর আমরা সবাই বাড়ি চলে আসলাম। তারপরে কি ভাবছো আমি ঘড়ি কেন দেখাচ্ছি? আরে ঘড়ি দেখাচ্ছি এই কারণেই, কারণ আমি এখনও বসে আছি আর এবার আমি তৃতীয় প্রহরের জল ঢালবো। তো সবাই এখন ঘুমাচ্ছে আর আমি ঘরে বসে আছি। তো দেখো তারপর বরকে ডাকলাম আমি 2টো 2:30 নাগাদ। তো তারপর আমরা মন্দিরে চলে আসলাম। তো মন্দিরে দেখো বাবাকে আবার আসন থেকে নামিয়ে ভালো করে স্নান করিয়ে আমি আবার ভালো করে পুজো করে আবার রাত্রে ঘরে চলে গেলাম। আর হ্যাঁ, আমার মতন তোমরা কে কে রাত জেগে 4 প্রহর পুজো করো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আর এখন দেখো 4টে বাজে। তো এখন কি করব, এখন আমি 4 প্রহরের জল ঢেলে নিলাম। তো সেইটা আমি আর তোমাদেরকে দেখালাম না, কারণ এখন প্রায় সকাল হয়ে এসছে আর আমি আর বরকে ডাকিনি, কারণ আমি একা একা গিয়ে পুজো করে এসেছি। তো তারপর তো দেখলে 6টা বেজে গেছে, তো সকাল হয়েই গেছিলো, তাই জন্য আমি স্নান টান করে একেবারে খাওয়া দাওয়া করেছি। তো খাওয়া দাওয়া করার পর তারপর আমি বরকে ডাকলাম। তারপর বর বললো চলো এক জায়গায় যাই। আমি বললাম কোথায় যাব? বর বললো বাড়ির পাশে ইটভাটা যাবো। ওর কথা শুনেই আমি বুঝে গেলাম যে ও কি বলতে চাইছে। তারপর আমরা সবাই মিলে
একসাথে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর রাস্তার দোকান থেকে ওখানের বাচ্চাদের জন্য এক পেটি বিস্কিট নিয়ে নিলাম। আমি ওকে বললাম কি গো নেবে তো, কারণ আমরা ফার্স্ট টাইম মানে লাইফে প্রথমবার এরকম কিছু ওদের জন্য নিয়ে যাচ্ছি। আর আমি জানতামও না যে মানে নিয়ে যাওয়ার সাথে সাথে এরকমভাবে শেষ হয়ে যাবে। আর সত্যি মন থেকে এতটাই ভালো লাগে, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর এই ভিডিওটা করতাম না, এটাও শুধু তোমাদের জন্যই করা, কারণ তোমাদের যতটুকু সামর্থ্য, তোমরা যদি 500 টাকা ইনকাম করো দিনে, তার থেকে 10 টাকাও তোমরা যদি গরিব দুঃখীদের দান করতে পারো, মানে যারা খেতে পায় না, যাদের ঠিক মতন খাওয়া দাওয়া হয় না, তাদেরকে দান করতে পারো, তাহলে ভগবানও তোমাদেরকে ভালো রাখবে। আর হ্যাঁ, তোমরা জানো বিস্কিটের প্যাকেটটা নিমেষের মধ্যেই খালি হয়ে গেছিলো। আর ওই ছোট ছোট বাচ্চাদের হাসি মুখগুলো দেখে মনটা যে এতটাই খুশি হয়ে গেছিলো আর মন থেকে এতটাই শান্তি লাগছিলো, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো আমরা এগুলো দিয়ে তারপর বাড়ির পথে রওনা হলাম। তো বাড়ি পৌঁছে আমরা চলে আসলাম কলা নিয়ে মাঠে গরুকে খাওয়াতে। তো দেখো পাপার হাতে দিয়েছি, তো পাপা দেখো কত মজা করে খাওয়াচ্ছে। আর ও মনে করছে যে ওর হাতে গরুটা কামড়ে নেবে, তো ওই জন্য পিছিয়ে আসছে আর গরুটাও আগিয়ে আসছে। তারপর গরুকে খাইয়ে আমরা আস্তে আস্তে বাড়ি চলে আসলাম। তো এইবারই মনে হলো যে আমার শিবরাত্রি ব্রত সম্পন্ন হয়েছে। আর তোমরা কি ভাবছো আর একজন বাড়িতে চশমা পরে স্টাইল মারছে? আরে না না, শরীর গরম হয়ে গিয়ে ওর চোখের অবস্থা 12টা বেজে গেছে, তো ওই জন্য ও চশমা পরে আছে, তোমাদেরকে দেখাচ্ছে না। তো চলো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিও কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। তো আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি বাঁচতে থাকো। সো বাই বাই।